দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক লোভনীয়। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার কিভাবে তৈরি করেছিলাম। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 2 কেজি জলপাই নিলাম। জলপাইগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি এবং হালকা রোদে শুকিয়ে নিয়েছি, বেশি শুকানো যাবে না। প্রথমে আমি মশলার কাজ সেরে নেব। এখানে নিয়েছি সরিষা, মরি, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, কয়েকটা শুকনো মরিচ। এবার এগুলাকে চুলে দিয়ে টেলে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এগুলাকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন আমি জলপাইয়ের কাজ শুরু করব। এখানে জলপাইগুলোকে কচলিয়ে নেব, বিচি ছাড়িয়ে নেব। সবগুলো জলপাইয়ের বিচি রাখবো না, কিছু জলপাইয়ের বিচি ফেলে দিব আর কিছুটা আস্ত রেখে দিব। এখন আমি চুলায় চলে যাব। আমার জলপাইয়ের কাজ এখানে সম্পূর্ণ শেষ। এখন আমি চুলায় রান্না করব। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হলো। এখানে আমি আধা লিটার পরিমাণ মতো তেল দিলাম, সরিষার তেল। তেল গরম হলো, এখন আমি কিছুটা জিরা দিয়ে দিব। জিরাটা এভাবে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। তারপর দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আমি কিছুটা সরিষা বাটা দিয়ে দিলাম। আমার তেলগুলো ফুটে উঠছে। এখানে আমি জলপাইগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে মিঠাই দিয়ে দেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে মিঠাই দিলে আচারটা খুব সুন্দর আসে, কালার খুব সুন্দর আসে। আমার আচারটা হইতেছে, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের সাপোর্ট পেলে আমার ভিডিও করতে ভালো লাগে। আমি মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে আনলাম। দেখেন খুব সুন্দর হয়েছে আচারগুলো।